এক পাখি শীতের দিন অনেক উপর দিয়ে উড়ছিল এবং উড়ার সময় অনেক ঠান্ডা বাতাস তার গায়ে লাগছিল এবং ওর শরীর জমে যাচ্ছিল। অ্যান্ড উঠতে 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 একসময় ঠান্ডায় পাখা জমে গেল, চুই করে পড়লো। পড়বি তো পর একদম গোবরের উপর ঠাপ, এবং একদম ফ্রেশ টাটকা গোবর। অ্যান্ড পাখিতে পড়লো একদম গোবরের মধ্যে, কিন্তু যেহেতু ফ্রেশ টাটকা গোবর ওটা বেশ গরম ছিল এবং পাখিটা ওটার মধ্যে পড়ে আরে ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে গরমটা পেয়ে উষ্ণতার কারণে আস্তে আস্তে ডানা মেলা স্টার্ট করলো। তারপর ও বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু গোবর থেকে বের হতে পারছে না। বেশ ঘন গোবর, টাটকা গোবর, পাখি কি বেরোতে পারছে না বেচারা, ডানা ঝাপটাচ্ছে। অ্যান্ড পাশ দিয়ে গেল একটা বিড়াল এবং বিড়াল দেখলো পাখি। এখন বিড়ালটা পাখির গোবরটাকে সাইডে ফেলে দিও, পাখিটা আস্তে করে বের হয়ে আসলো। তারপর ডানা ঝাপটালো, গোবর সরিয়ে ফেললো। তারপর যেই থ্যাংক ইউ বলতে যাবে বেলটা খেয়ে ফেললো। এই গল্পটা আমি ইন্টারনেটে বেশ কয়েকবার দেখেছি এবং এটা আমার খুব প্রিয় একটা গল্প, কারণ এখানে দুটো লেসন আছে। ফার্স্ট লেসন হচ্ছে পাখিটা পড়লো তো পড়লো, গোবরের মধ্যে পড়লো। এখন গোবর হচ্ছে একটা বাজে সিচুয়েশন। আমরা লাইফে অনেক সময় বাজে সিচুয়েশনে পড়ি, আমরা অনেক বিরক্ত হয়ে যাই, কি সিচুয়েশন, ভালো লাগে না, বেরোতে পারবো কেমনে। কিন্তু ওই গোবরটার কারণে ও আবার ওর দেহে উষ্ণতা ফিরে পেলো এবং ওড়ার জন্য রেডি হয়েছিল। সো নট নেসেসারিলি আমরা যখন কোনো একটা বাজে সিচুয়েশনে পড়বো এটা আমাদের জন্য খারাপ, হয়তো ওই সিচুয়েশনে কোনো একটা লেসন আছে, কোনো একটা অভিজ্ঞতা আছে, শিক্ষা আছে, যেটা আমাদেরকে আরো ভালো করে তুলবে, একটা ভালো মানুষ করে গড়ে তুলবে। এবং সেকেন্ড লেসন হচ্ছে বিড়ালটা পাখিকে গোবর থেকে বের করলো। এখন পাখিটা বের হয়ে থ্যাংক ইউ বলতে যাবে, কিন্তু যেই থ্যাংক ইউ বলতে যাবে বিড়ালটা খেয়ে ফেললো। কিছু কিছু মানুষ আমাদেরকে গোবর থেকে বের করবে, অর্থাৎ বাজে সিচুয়েশন থেকে বের করবে, কিন্তু আমাদের মঙ্গলের জন্য না, ওদের নিজেদের স্বার্থের কারণে। তাই কিছু কিছু মানুষ যদি আমাদেরকে বেশি খাতির করে, আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমার প্রবলেম সলভ করার চেষ্টা করছে নাকি ও আমাকে ইউজ করার চেষ্টা করছে। অথবা এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে দালাল, অনেক মানুষ অনেক আশ্বাস দেখায় যে আরে বিদেশে যে অনেক কিছু ইনকাম করবা, কিন্তু সব নিজের স্বার্থের জন্য, যে টাকাটা পাবে ওরা পোল্টি মারবে। তাই আমি সবসময় মনে রাখি যে সব মানুষ আমাদের হেল্প করবে সবাই নিজের জন্য আমাদেরকে হেল্প করছে না, এবং যেসব পরিস্থিতিতে আমরা পড়ি, যদি খারাপ পরিস্থিতিতেও পড়ি, সব পরিস্থিতি আমাদের জন্য হয়তোবা খারাপ না হতে পারে, কিছু কিছু পরিস্থিতি হয়তোবা আমাদেরকে কোনোটা ভালো লেসন দিতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।